যে কয়জন নওজোয়ান ছেলে আছে তোমাদেরকে বলি, এই 10 জন হোক আর 20 জন হোক, তোমরাও ভাই নিজের উপরে দয়া করো, রহম করো, নিজের বিবেক দিয়ে নিজেকে নিয়ে ভাবো যে তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কেন সেজদা করো না, নামাজ পড়ো না? আর জীবনটা শুধুই কেবল মোবাইল, নারী, ছবি এটার উপরে উৎসর্গ করে দিও না। শেষ পর্যন্ত কিচ্ছু মিলবে না, বেডিও মিলতো না, শরীরও মিলতো না, মিলতো না। দেখবা যে এই অসৎ চরিত্রের যে সমস্ত ছেলে, এগুলা পরে যে সমস্ত বউ হিসাবে যে বেডিরে পায়, এ বেডি 13 নম্বর, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, কোন সন্দেহ নেই। তুই বেটা দুশ্চরিত্র, তুই বালা ভাইবি করতে পারবি। আল্লাহর কোরআনের ওয়াদা মিথ্যা হবে না। আল্লাহ কোরআনে বলছে যে খবিস তার বউ মিলবে খবিস, একবারে সরাসরি কোরআনের আয়াত। চরিত্রহীন খবিস এটার স্ত্রী হবে খবিস। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চরিত্রহীন খবিস পুরুষ, স্ত্রী খবিস। স্ত্রী চরিত্রহীন নারী খবিস, তার স্বামী মিলবে খবিস। খবিস আল্লাহ বলছে। এই জন্য শেষ পর্যন্ত কামের কাম কিচ্ছু হইতো না। আখেরাত তো হারাইলই, দুনিয়াও বালাবেডি তার মিলত। হ্যাঁ হ্যাঁ, এই মোবাইল, এই নারীর ছবি শেষ পর্যন্ত তারে ধ্বংস কইরা দুনিয়া আখেরাত বরবাদ কইরা পৌঁছাইয়া গলাইয়া শেষ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন। ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। ছেলে কেন নামাজ পড়বে না? নবী কি নামাজের কথা বলেন নাই? স্ত্রী কেন পর্দা করবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পর্দার কথা বলেন নাই? কথা বলেন না কেন? হালাল হারাম বাইসা চলবেন না কেন? নবীজি হালাল হারামের কথা বলেন নাই? বিড়ি সিগারেট কেন খাবেন? বিড়ি সিগারেটের দুর্গন্ধ নবীজি কি অপছন্দ করেন নাই? কথা বলেন না কেন? কথায় কথায় গালি গালাজ কেন দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিতে নিষেধ করেন নাই? চা দোকানে কেন টেলিভিশন দেখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাচ গান এটা কি হারাম ঘোষণা করে নাই? কত বছর পরে মনে হলো, কত বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণ করবেন। বলে সব কি পারমুনি, তো এই জন্য সব ছেড়ে দিবেন? আরবিতে একটা কায়দা আছে, মা লা ইউদরিকু কুল্লু লা ইয়াতরুকু কুল্লু। যে জিনিস সবটা অর্জন করা যাবে না, তাই বলে সবটা ছেড়ে দিন। আমনে করতেছেন 100টা, আপনি একটাই করেন, আপনি আগান না, আরেকটা আগান, আরেকটা আগান। কথা বুঝেন নাই আপনি? আপনি যে একেবারে স্টিল হয়ে গেছেন এক অবস্থা। আপনি যে বিড়ি খাইতেন আছেন, খাইতে নিয়ে আছেন আজ 70 বছর, ওইটা কি এটা ছাড়বেন কখন? আপনি যে টেলিভিশন দেখতে আছেন, দেখতেই আছেন, এটা কোনো বন্ধ করানোর আর কোনো কি নাই, লক্ষণ নাই, তো ছাড়বেন কোন বছর? কিও আপনি যে কথায় কথা গালি দেন, আগ করলে গালি দেন, আপনার এই অসভ্য বদভ্যাস, এটা দিয়ে আপনি সারণের কোনো লক্ষণে আপনার যে ডকে, এটা কথা কইলে গাইলেন, এটা কি বলেন? এটা কি? আপনার ঘরে তো প্রত্যেক দিন টেলিভিশন চলে, তো এটা বন্ধ হবে কোন দিন? হায় হায় মুসলমান, ধোঁকা খাবেন না। আল্লাহ স্পষ্ট বলছেন, আমি কিন্তু অনুসরণের জন্য রাসূল পাঠাইছি, তাবিজের লাগিয়া না। বুঝেন নাই? তাবিজের জন্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, যতজন সাহাবী ওনার হাতে কালেমা পড়ছে, প্রত্যেকের একটা একটা তাবিজ লিখে দিয়ে দিছে যে এই জন্য আমি আসছি, এই তো না? প্রত্যেকের একটা একটা তাবিজ দিয়ে দিছে, এই তো এই জন্য নবী আসছিল। প্রত্যেকের এক গ্লাস পানি ফু দিয়ে দিছে, এবারে তোমার কি ব্যবসা দোকান জেনে আছে, এনে ছিটাই দিবা, বেচা কিনা কাস্টমার, এই জন্য আসছিলেন। তো তিনি তো আসছিলেন উম্মতকে দ্বীন শিখাবার জন্য, আখিরাত শিখাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত, দিন, সকাল, দুপুর, স্ত্রী, সন্তান, সংসার, ঘর, পরিবার, আচার আচরণ, লেনদেন, সবকিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে উম্মত। এই জন্য আল্লাহ তাআলা তাকে 23 বছরে পুরা দিন ওনার মাধ্যমে নমুনা দেখাইয়া এরপরে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছে।
এই জন্য আজকে আপনাদের কাছে এই এক কথাই বললাম, দয়া করে মেহেরবানি করে খামখেয়ালি করেন না। একজনও যদি শুনেন, একজনও যদি বুঝেন, আপনি একটু আগা, আপনি ডাইনে বামে চাইয়া পারতেন না। সবার লগে মিলাইয়া দিনই কাজ আফগান যান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিটারি বাট্টারির লেগে আপনি লোক পাইবেন বহুত, একসাথে মিলাইবেন। কিন্তু আজকে আমি 12 রাকাত তাহাজ্জুদ পড়ব নিয়ত করলাম, এটার লেগে সবাই পাইতেন না, মিলাইতেন না। যে না 20 জন লোক যদি হয় তাহলে একসাথে মসজিদে যাবো 3টা সাড়ে 3টার দিকে, 6 মাস চেষ্টা করি 20 জন লোক একত্র পাইতেন না। 18 জন হইলে 13 জন ছুটে যাবো, 6 জন হইলে 3 জন ছুটে যাবো, যে সময় দরকার এই সময় নাই, পারতেন না। আপনি আগাইতে, বাকিদেরকে বলতে হবে, চেষ্টা করতে হবে, আখেরাত আগায় যাইতে হবে। আমি সবসময় বলি, যে পরীক্ষায় ফার্স্ট হয়, পরীক্ষায় ফার্স্ট হয়, এই ফার্স্ট হওয়ার জন্য তার দয়া মায়া কম হয়। সে মনে করে আমি এনে মায়া দেখাইলে হইতো না, আমাকে আগাইতে হবে। বুঝেন নাই? না, আমি আমার বন্ধুদের ক্লাসমেট সবাই লইয়া ফার্স্ট হব, তো কেমন হইব? যে না আমরা 20 জন একসাথে ক্লাসে পড়ি, একসাথে বন্ধু, তাহলে আমরা 20 জন একসাথে আগামু, ফার্স্ট হব, কেমনে হবে? না, একজনকে আগাইতেই হয়। এই জন্য দয়া করে সুন্নতের আমল, নেক আমল, নবীর তরিকার অনুসরণ, একজন হলে একজন, আপনি আগান, আপনি আগান। আমি আপনার ওই মিনায়, অর্থাৎ পুরাটা আপনারা না বুঝলেও শুধু এতটুকু বুঝাই, হজ্জের 5ম দিন 13ই জিলহজ। সহজ কথা হইল, যেদিন আমাদের বাংলাদেশে ওই তাকবীর বলা শেষ হয়, আসরের নামাজের সময় শেষ হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে 5 দিন আমরা কি পড়েন না, প্রত্যেক ফরজ নামাজের পরে কি পড়ে, যেদিন শেষ হয় ওইটারে কয় 13ই জিলহজ। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনও শয়তানকে 3 জায়গায় পাথর মারছেন। ওই 7টা করে পাথর মারতে হয় হজ্জে, কিন্তু ওই দিন পাথর মারা ওয়াজিব না, সুন্নাত, মুস্তাহাব। মানে পাথর যদি আগের দিন পর্যন্ত মারে সারিব, হজের ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনও 13 তারিখও পাথর মারছেন, বাকি এটা ওয়াজিব করে নাই, এটা মুস্তাহাব বলছে। এখন অধিকাংশ সাথী ওই পরের দিনের শেষ দিন এই দিনকার পাথরটা মারতে চায় না, বলে একদম না সারিব, ওয়াজিব আদায় হয়ে গেছে। কিন্তু আমি তাবুর মধ্যে বললাম যে আপনারা যদি পুরা কাফেলার, আমাদের কাফেলার 128 জন, একজনও যদি আপনারা কেউ না থাকেন, আমি একলা হইলেই থাকবো, আমি কালকে পাথর মাইরা এরপরে যাব। কথা আমার বুঝছেন? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে পরে সন্ধ্যার সময় আমি প্রায় 10 জন সাথী আমার লগে আরো পাইছি। এই যে হিম্মত, মানে আমি বলছি যে আমি একা হলেও কি করব, আল্লাহ তাআলা পরবর্তীতে সাথী আরো কি করে দিছে, মিলাই। এই জন্য নিয়ম হইল ইবাদতের ক্ষেত্রে কিছুটা কি হইতে হয়, এ কথা বলতে হবে না, কেউ না করো, আমি আগাবো, আমি আগাবো, আমি করব। কারণ আমার কবরে সে যাবে না, তার কবরে আমি যাব। আমার আমল নামা আমার হাতে দিবে, তার আমল নামা তার হাতে দিবে। আমার মিজানের পাল্লায় আমার মাফ হবে, তার বেলায় তার মাফ হবে। তার হজ উমরার মধ্যে মনে করেন আল্লাহর ঘরের তাওয়াফ করতে হয় হজে গিয়া, তো যতবারই কয় হাজিরা, মনে করেন একসাথে আমরা 54 জন গেছি, এখন প্রত্যেকে আমার কইয়া রাখছে যে হুজুর আমার লগে রাখেন, আমি কিন্তু নতুন মানুষ। আমি বলছি লগে থাকেন, কিন্তু আমি বারবার বলছি শুরুতে আগে দিয়েই, দেখেন ওইখানে প্রথম রাউন্ডেই, প্রথম চক্কর ঘুরানোর টাইমে দেখবেন আপনি সিটটা বিটটা গেছেন, পাইতেন না, এনে ধাক্কার লগে থাকে না, একসাথে পারা যায় না। এই জন্য এখানেই বুঝাল না আগে কি করতে হইব, যাতে করে ছিটে গেলে, আলাদা হইয়া গেলে কমপক্ষে কামটা কি করতে পারেন, শেষ করতে পারেন। কথাটা বুঝছেন না? আপনারা আমি হারাই এলাইছি, এখন আপনি আমারে কই পাইবেন, আমি আপনারে কই পাবো, এটা তো সম্ভব না। তখন
আপনি আগেই বুঝে নেন, জেনে নেন। আমি দেখা গেছে 30-40 জন লইয়া নামছি তাওয়াফ করমু, প্রথম চক্করের পরে শেষ চক্কর পর্যন্ত গিয়ে আমার সাথে আর 2 জন পাইছি, বাইরে নাই। নাই মানে উড়ে গেছেন, আসে এনেই আসে, বাকি আমার থেকে ছুটে গেছে, কি করার আছে? তাহলে দুনিয়ার যদি হালাত এমন হয়, আখেরাত আখেরাত আপনারা আখেরাতের হাসরের ময়দানে আপনাকে গ্রামের সবাই এক লগে খারাপেন নাকি? এটা আপনাকে গ্রামের মাঠ, আপনাকে বাজারের মসজিদেরা। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ এই কথাটা দিল দিয়ে বুঝেন, অনুভব করেন যে আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন অনুসরণের জন্য। একটু একটু করে আগান, একজনকেই বললাম, 2 জনকেই বললাম, একটু একটু করে আগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করেন। কমপক্ষে মনে করেন মেসওয়াক, এটাই শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে, পৃথিবী থেকে বিদায় নেয়, মালাকুল মউত আজরাইল যেদিন জান কবজ করবে, কসম আল্লাহর, সেদিনও নবীজির হাতে মেসওয়াক ছিল। নবীজির শেষ আমল কি? মেসওয়াক। জানেন এটা? কথা বোঝেন নাই আমার? আখিরি নবীর শেষ আমল কি? মেসওয়াক। শেষ আমল। মেসওয়াকের 70টা পুরস্কার, 69টা পুরস্কার আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে দিবে। সেই পুরস্কারটা কি? যে নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা একটা পুরস্কার দুনিয়ায় দিবে, সেটা হলো মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত তার জবানে উচ্চারণ হয়ে যাবে। কত বড় সুযোগ, কত বড় সৌভাগ্য! আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমরা বললাম, আমরা চেষ্টা করলাম, আমরা আমাদের আবেগ দিয়ে বললাম, আপনারা ফিকির করেন, আন্তরিকতার সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটার মাধ্যমে মহব্বত প্রমাণিত করে। শুধু শুধু চেহারা, সুরতে, চলনে, বলনে, সবকিছুতে আউলা জাউলা, মন মতো, আর মুখে বললেন নবীজিকে ভালোবাসেন, এটা ধোঁকা ছাড়া আর কিছু, এটা প্রতারণা ছাড়া আর কিছু। এখন যদিও টের পাইতেন না, হাসরের ময়দানে টের পাবেন। এখন ভাত, মাছ, চাল, ডাল, আহার, নিদ্রা, দুনিয়া চলতে অসুবিধা হয় না। দুনিয়া তো আল্লাহ চাওয়ারেই চালায়, দুনিয়াতে তো আল্লাহরে না ডাকলেও খাওয়ায়, তো আর না সমস্যা কি? ওমা, তো কাফের, বেঈমান, মুশরিক হেরা ভাত খায় না, জন্তু জানোয়ার দুনিয়া ভোগ করে না, তাহলে এটা তো সহজ ব্যাপার। দুনিয়া ভোগ করতে পারছি, এটা কোনো আশ্চর্যের কিছু না। কবর আখিরাত কি হবে সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ অংশটা হইল, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক মানুষ চায় তার গুনাহ মাফ করাইতে, চায় কিনা বলেন? আমাদের গুনাহ মাফ করানো আমাদের জন্য জরুরি কিনা? জরুরি, নাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমনে, জান্নাতে যাব কেমনে? তো আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করানোর একটা চমৎকার, কার্যকর, একটা সুন্দর পদ্ধতি আল্লাহ বলছে। কি? আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি সীমাহীন গুনাহ করে, একেবারে গুনার পাহাড় জমায়ে ফেলছে, নিজের উপরে জুলুম করে ফেলছে গুনাহ করতে করতে, এরকমও গুনাহ নিয়ে যদি কেউ তার গুনার বোঝা নিয়ে আমার নবী, আমার রসুল, আমার বন্ধু তার সামনে এসে দাঁড়ায়, নবীজির সামনে উপস্থিত হয়, হইয়া 2টা কাজ করে। কয়টা কাজ? 1, নবীজির সামনে দাঁড়াইয়া, নবীজির সামনে উপস্থিত হয়ে, এরপরে নিজের গুনাহ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধ করে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাইতেছি আপনার কাছ থেকে, হে আল্লাহর নবী, আমি একটু সুপারিশ চাচ্ছি, আপনি গুদ্দুর কোন আমার। আল্লাহ বলেন, আমার রসুল যদি বলে সাথে, সেই বান্দার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তৎনগত আমার সেই বান্দার সমস্ত গুনাহ মাফ করব। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম
এই যে আয়াতের অর্থ। আল্লাহ বলে বান্দা যখন গুনাহ করতে করতে নিজের উপরে জুলুম করে ফেললো, জাউকা, এরপরে আপনি নবীর সামনে এসে দাঁড়ালো, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করলো, আস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূলও যদি তার সাথে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, মানে আপনিও যদি বলেন যে আল্লাহ তাকে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে আমি আল্লাহকে সেই বান্দা অবশ্যই তওবা কবুলকারী হিসাবেই পাবে, দয়ালু পাবে, আমি মাফ করে দেব। বন্ধু শুধু আপনি যদি বলেন, আপনি যদি বলেন। এবার আসেন, এটা কেন বললাম? এটার উদ্দেশ্য হলো এই কথা, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা পৃথিবীর আলেমদের সর্বসম্মত সিদ্ধান্ত এটা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন ওনার ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য যেমন ছিল, ইন্তেকালের পরেও ওনার ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী সবকিছু 100 বরাবর, 100 বরাবর বরাবর, সমান সমান। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম একমত, এখনো যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে, মদিনার মসজিদে নববীর রওজার সামনে নবী জিয়ারত করে নবীজির সামনে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চায় আর নবীজিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনিও কদ্দুর সুপারিশ করেন, আর নবী যদি ওই উম্মতের জন্য একবার আল্লাহকে বলে, তা আল্লাহ নিশ্চিত তাকে পুরা মাফ করবে। এই জন্য কেন যাবেন মদিনা, কেন যাবেন মক্কা? নিজের গুনাহ মাফ করবে, নিজের গুনাহ মাফ করবে। এই জন্য আমার দ্বিতীয় শেষ কথা হলো, এক নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণিত করবেন, এই আয়াতের মাধ্যমে বললাম। দ্বিতীয় হলো মক্কা মদিনার সফর, হজ উমরার সফর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে আকাঙ্ক্ষা, এইটা দিলের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে একজন মুসলমান মুমিন হিসাবে আপনার আমার প্রত্যেকের দিলের মধ্যে আন্তরিকতার সাথে চেষ্টা করা, আগ্রহ করা, মহব্বত করা, প্রস্তুতি নেওয়া উচিত উচিত। আমাদের মধ্যে অসংখ্য মুসলমানের হজ ফরজ, একেবারে স্বাভাবিকভাবে 6-7 লাখ টাকার ব্যবস্থা করা, ওনার যে পরিমাণ জমি আছে, ওনার যে পরিমাণ ব্যবসা বাজার আছে, ওনার যে পরিমাণ সন্তানাদির আয় আছে, এইটুকুর থেকে যে কোনো এক সাইড দিয়া মিলাইলেই, উনি একটু চেষ্টা করলেই ওনার 6-7 লাখ টাকার ব্যবস্থা হওয়া কোনো কঠিন কিচ্ছু না। আল্লাহর ঘরের হজ্জে যাইতে পারে, কিন্তু শুধুমাত্র খামখেয়ালি করে, শুধু দুনিয়ার লোভে, এখনো ফোলা বিয়া করান বাকি, এখনো মাইয়া বিয়া দেন বাকি, এখনো 3টা ফুট বিদেশ পাঠানো বাকি, এখনো বাইক বিল্ডিং করা বাকি, এই লোভে, এই জমির বাড়ি, বিয়া, বিদেশ, এটির লোভে পইরা, সম্পদের লোভে পইরা এই মানুষটা আল্লাহর ঘর জিয়ারত করে না, রাসূলের রওজায় যায়। অথচ হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, মারা গেল, নবীজি বললেন এই নাফরমান হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো। একেবারে স্পষ্ট সহিহ হাদিস, তার মৃত্যু বেঈমানের মৃত্যু হল, সরাসরি হাদিস। আমনে আমার কথা বিশ্বাস না হলে আমনকে এলাকার হুজুর রেজি গাই, কথা বুঝছেন কিনা বলেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মক্কা মদিনার জিয়ারত, আল্লাহর ঘর, রাসূলের রওজা পাকের জিয়ারত চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর সব ক্ষেত্রে নিজের ওযু, গোসল, নামাজ, রোজা, চাল চলন, উঠা বসা, ঘর সংসার, হাসি কান্না, টয়লেট বাথরুম, আহার নিদ্রা, লেনদেন, আয় উপার্জন, সর্ব বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নতের ইত্তেবা করার চেষ্টা করব। আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন, মাদ্রাসায় আল্লাহ বরকত দেন, মসজিদে বরকত দেন।
আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, পেছনের জিন্দিগির গুনাহ মাফ করে দেন, সামনের জীবন ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন, তার সুন্নাতের অনুসরণ ইত্তেবা করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা নবীজির অনুসরণের মাধ্যমে সাজিয়ে তুলবার তৌফিক দান করেন। আল্লাহ সুন্নাতের খেলাফ জিন্দিগি থেকে বাঁচবার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, নওজোয়ান ছেলেদেরকে উত্তম আখলাক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, মুরব্বী বাবা চাচাদেরকে আল্লাহ আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন, আল্লাহ এই মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন, এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি সকলকে আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী যারা আল্লাহ তাদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার বন্ধুর রওজার জিয়ারত নসিব করেন। আল্লাহ সবুজ গম্বুজ দেখবার সুযোগ করে দেন, কালো গিলাফ দেখবার সুযোগ দিয়েন। আল্লাহ একজনকে মাহরুম করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।